দেখতে পাচ্ছ আমরা আজকে কত বড় কচু নিয়েছি। এই কচুটা দিয়ে আজকে আমরা তৈরি করব জিলিপি বড়া। মেপে দেখি তো আমার কত বড় কচুটা। আমার সমান একদম কচুটা। তোমরা তো দেখতেই পাচ্ছ কচুটা কত বড়। এই ছোলা কচু দিয়ে আমরা আজকে তৈরি করব জিলিপি বড়া। তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই জিলিপি বড়া কিভাবে তৈরি করছি। দেখো পিসি, আমরা বসছি, কচুটা আমাদের উপরে চলে গিয়েছে। হ্যাঁ, কচুটাকে এখন আমি পিস করে কেটে নিচ্ছি সাইজ মতো। কচুটা অনেকটাই বড় তো সেই জন্য আমাদের এটুকুতেই হয়ে যাবে, আমি এটুকুই নিব। এখন আমি চোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কচুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি পিস করে কেটে নেব। দেখো আমি কতটা মোটা করেছি, ঠিক এরকম সাইজ করে তোমরা কেটে নেবে। পিসি, কচু তো এটা চুলকাবে না তো? গলায় ধরবে না তো? সে ব্যবস্থা আমি করব, তুমি দেখতে থাকো। ছোলা কচু তো এমনিতেই চুলকায় না, তাও যদি চুলকায় সেটা আমি ব্যবস্থা করব। কচুগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। একটা পাত্রে সামান্য একটু জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এখন আমি কচুগুলোকে এই জলের মধ্যে ছেড়ে দেব। কচুগুলোকে কয় মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে পিসি? ওই 2 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ফিরে আসি 2 মিনিট পর। কচুগুলোকে আমি ভিজিয়ে রেখেছি 2 মিনিটের জন্য। ততক্ষণে আমি এই জিলিপি বড়ার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো 150 গ্রামের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা, যাতে ফ্লেভারটা ভালো হয়। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখে নাও, দেখো কতটা ঘন করেছি, ঠিক এমনিভাবে তৈরি করে নেবে। এখন আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। কচুগুলোকে নুন জল থেকে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি জিলিপি তৈরি করে নেব। এখন আমি এই কচুর জিলিপিটাকে তৈরি করছি। গোল রাউন্ড করে কাটতে কাটতে মাঝখানে কিছুটা অংশ বেঁচে যাবে, ওটাকে কিন্তু গোল রাউন্ড দেওয়া যাবে না, ওটাকে লম্বাভাবে কেটে নিতে হবে। এখন আমি এটাকে লম্বা করে কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এমনিভাবে কেটে নেবে। সবগুলো কচু আমি এমনিভাবে কেটে নেব। দেখলে তো জিলিপির মতো লাগছে তো দেখতে। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো কচু কেটে নেব।
পিসি আমি ধরে রাখি, বাটিতে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরে রাখো। দেখো পিসি আমি 9 বানিয়েছি। বানিয়েছো, ভালো করছো, ভেঙে যেন না যায়। ঠিক আছে। ঠিক একই রকম করে আমি সবগুলো কচুর জিলিপি তৈরি করে নিয়েছি। ও পিসি কি সুন্দর লাগছে, কি বলবো। প্রত্যেকটা জিলিপি কি সুন্দর হয়েছে। এটা তো আমার হাতের থেকেও বড়। ইচ্ছে করছে কাঁচাই খাবো নাকি। উনানটা ধরে গেছে পিসি, আমি কড়াইটা বসিয়ে দিই। আমি কয়েকটা জ্বালানি নিয়ে আসি, তুমি বসিয়ে দাও। এই জিলিপিগুলো ভাজতে তেল লাগবে, ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ও পিসি, তুমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছো? হ্যাঁ। ও, আমি আবার বলছি কয়েকটা লোকরি নিয়ে আসি। এদিকে তুমি আমার অনেকটাই কাজ আগায় দিয়েছো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কচুর গায়ে ব্যাটারগুলোকে লাগিয়ে তেলে ছেড়ে দেব। এখন আমি এই কচুর গায়ে ব্যাটার লাগাবো। এমনিভাবে পেঁয়াজটাকে ঘুরে ঘুরে লাগাবে, কচুর ভেতরে ব্যাটারটা বেশ ভালো করে ঢুকে যাবে। এবার আমি পেঁয়াজটাকে বন্ধ করে দেবো। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে বেশ উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। পিসি আমি একটা ব্যাটার লাগাই, দেখি পারি নাকি। লাগাও, ভেঙে যেন না যায়, সাবধানে কাজটা করবে। ওটাকে ঘোরাতে হবে, এমনি করে করে ঘুরায় 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 তারপরে ব্যাটারগুলোকে এমনি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে লাগাও। পিসি ঝোলটা কিন্তু আমার। ঠিক আছে, তুমি ছোট বড় সবগুলাই খাবা। দেখো কত সুন্দর করে লাগিয়ে নিলাম, এবার দেখো। হ্যাঁ, সাইডে রেখে দাও। দেখো বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি জিলিপি বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার পিসি ব্যাটারগুলোকে লাগিয়ে নিয়েছে কচুর গায়ে, আর এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমাকে তার ভাজতে দিবে, তার জন্য আমি কচুর গায়ে ব্যাটারগুলো লাগিয়ে দিচ্ছি। দিব ভাজতে, যদি আবার তেল ছিটিয়ে আসে তখন কান্না করবে না। আমাদের ব্যাটার বিচতে যাবে, ওর জন্য আমি গাছে থেকে ফুল পেড়ে নিয়েছি। আমরা ফুলেরও বড়া করব, কি মজা। দেখো কতগুলো ফুল পেয়েছি। সবগুলো জিলিপি বড়া আমাদের ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। জিলিপি বড়াগুলো ভাজার পরও অনেকটা ব্যাটার বেঁচে গিয়েছে, ওই জন্য আমি এখন ফুলের বড়াগুলো ভেজে নেব। ওই জন্য আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। দেখি কেমন পারো। কেন ভয় লাগবে, দাও ছেড়ে দাও। কই দিতে পারলা, হবে না, ছিঁড়ে যাবে। কই ছিল দাও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দেখো জিলিপি বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতেও যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হবে। ঠিক এমন ভাবে তোমরা জিলিপি বড়া তৈরি করবে। তোমরা তো অনেকে অনেক রকম বড়া খেয়েছো, আজকে আমি যেভাবে এই জিলিপি বড়া তৈরি করলাম কচু দিয়ে, তোমরা অবশ্যই এমনি ভাবে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন লাগছে। জিভে জল আমার থামছে না, আমি এখন খাবোই। ঠিক আছে, খাও। ও
সেই মজা লাগছে। তোমরা খাবে নাকি? আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।